যে ম্যান্ডেট দিয়েছে যে 30 কার্য দিবসের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মধ্যে নানান ধরনের ইস্যু সামনে তৈরি করা হচ্ছে। যে ইস্যুগুলোর কারণে আমরা জুলাই ঘোষণাপত্রের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই গুরুত্ব বহন করে 2000 শহীদদের আত্মত্যাগের একটি স্বীকৃতি, সেই স্বীকৃতিকে বাধাগ্রস্ত করার জন্য অনেক অপশক্তি তারা রাজপথে বর্তমানে সক্রিয় আছে। আমরা মনে করি যুবশক্তি অবশ্যই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার জন্য এই জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেজন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা অতি শীঘ্রই রাজপথে ডাক দিব। বাংলাদেশের যত যুব সংগঠন আছে, যুব সমাজ নিয়ে যারা কাজ করে তাদের সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করা, জুলাই ঘোষণাপত্র আদায় করা হবে যুবশক্তির অন্যতম ম্যান্ডেট। ঠিক একই সাথে আমরা বলবো যে যুবশক্তি বাংলাদেশের যুব সমাজকে একত্রিত করার জন্য সারা দেশে যুব মার্চ তারা পালিত করবে এবং আমরা ঈদের আগেই আমাদের কর্মসূচি ঘোষণা করব। প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়ন, থানা, মহানগর, প্রত্যেকটি ওয়ার্ডে, পাড়া, মহল্লায় যুবশক্তি পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমার নাম অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, আহ্বায়ক, জাতীয় যুবশক্তি।